নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। তো সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্ট করুন। ঠান্ডা খুব পড়েছে, তাই না? এদিকে পোর্টফোলিও ঠান্ডা, অথচ মার্কেট অল টাইম হাই এর কাছাকাছি। তো এই অবস্থায় আপনার কি করণীয়? আপনি কি করবেন? এমন হচ্ছে কেন? এই নিয়ে আজকের এই ভিডিও। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি চ্যানেলে আপনাদের সকলকে আবার পুনরায় স্বাগত। দেখুন, মার্কেট অল টাইম হাই এর অর্থ হলো যে মার্কেট মানে হচ্ছে নিফটি ফিফটি বা সেন্সেক্স যাই বলুন, এরা অল টাইম হাই এর কাছাকাছি। নিফটি তো 26,000-এর কাছাকাছি, 26,000-এর উপরে ট্রেড করছে, অর্থাৎ প্রায় ধরুন 1% ডাউন বা 1.5% ডাউন। অথচ আপনার পোর্টফোলিও দেখুন যে বেশিরভাগ পোর্টফোলিও হয়তো হয়ে থাকবে যে দেখবেন 10%, 5%, 15%, 20%, 25%, এমনকি 40% ডাউন। এটা কেন হচ্ছে? দেখুন, নিফটি ফিফটি বা সেন্সেক্স এরা তো সবচেয়ে বড় যে কোম্পানি, 50টা কোম্পানি নিয়ে নিফটি ফিফটি এবং 30টা কোম্পানি নিয়ে সেন্সেক্স। তো তাদের সামগ্রিক রেজাল্ট বা তাদের যে অনুপাতে তাদের রাখা হয় প্রতিটা স্টককে, সেই অনুপাতে নিশ্চয়ই আপনার পোর্টফোলিও তৈরি করা নেই। সুতরাং নিফটির সঙ্গে বা সেন্সেক্সের সঙ্গে আপনার পোর্টফোলিও যে ম্যাচ করবে এমন তো কোনো কথা নেই। কিন্তু তাই বলে এতটা ডিফারেন্স, 20%, 25%, 30%, 40%? হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। নিফটি ফিফটি বা সেন্সেক্স অল টাইম হাইয়ের কাছাকাছি থাকলেও কি হবে? আমরা কিন্তু যারা রিটেল ইনভেস্টর তারা সাধারণত মিড ক্যাপ বা স্মল ক্যাপে আমরা ইনভেস্ট করতে পছন্দ করি। অথচ এখনো দেখুন, স্মল ক্যাপ ইন্ডেক্স এখনো প্রায় 12% মতো ডাউন। কিন্তু স্মল ক্যাপ 12% ডাউন তার মানে যে আপনার পোর্টফোলিও 12% ডাউন হবে বা আম, তার চেয়ে বেশি হবে বা অনেক কম হবে, এটাই তো হওয়া স্বাভাবিক। কারণ সেই স্মল ক্যাপ গুলো তো আপনার যে স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে সেটার সঙ্গেও তো আপনার কোনো ম্যাচ নেই। কিন্তু তাও এরকম কেন হচ্ছে? দেখুন, মূলত তিনটে ফ্যাক্টর এই মুহূর্তে আমাদের মার্কেটে কাজ করছে। একটা হচ্ছে যে ইউএস এর সঙ্গে যে ট্রেড ডিল যেটা আটকে আছে, যেটা মার্চে হয়তো রিজলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মার্কেট সেই দিকই তাকিয়ে বসে আছে। মার্চে কতটা রিজলভ হচ্ছে, যে আমরা যে এক্সপোর্ট করি বিভিন্ন জিনিস, সেগুলো এক্সপোর্ট করার পরে যে টেরিফ লাগানো হয়েছে সেগুলো যদি উঠে যায় বা কিছুটা কমে যায়, তাহলে মার্কেট অনেকটা ভালো ফলাফল করবে। এটা গেলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে টাকার ফল, ইউএস ডলারের সাপেক্ষে টাকার পতন কিন্তু মানে অনেকটাই বেশি। সুতরাং সেই হিসাবে মানে এফআইআই মানে ফরেন ইনভেস্টররা কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে এখনো ঠিকঠাক মানে ইনভেস্টের উপযোগী মনে করছেন না। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হলো যেটা হলো যে আমাদের কিন্তু দেশীয় যে কোম্পানিগুলো, যেগুলো আমাদের মানে কমন যে কোম্পানিগুলো, সেগুলোর রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নেই বা খুব লিমিটেড কোম্পানিরই ভালো আছে। এটা হলো ফ্যাক্ট। এই তিনটে ফ্যাক্টের জন্য মূলত মার্কেট কিন্তু থমকে আছে। এবং এই তিনটা ফ্যাক্টরের মধ্যে তিনটাই মোটামুটি ডিসকাউন্ট মার্কেট করে নিয়েছে, কারণ মার্কেট সবকিছু আগেতেই ডিসকাউন্ট করে নেয়। তো মোটামুটি ডিসকাউন্ট করে নিয়েছে, সুতরাং নতুন খারাপ হওয়ার কিছু সম্ভাবনা আমি আর দেখছি না। মানে নতুন করে হুট করে যদি না কোনো ঘটনা ঘটে যায়, তাহলে মার্কেটের আর সেরকম ভাবে আমি কিছু প্রবলেম দেখছি না। মানে এরপর যেটা ভালো কিছু ঘটবে, মার্কেট কিন্তু র্যালি করার চান্সেই প্রবাবিলিটি খুব বেশি। কেউ বলতে পারে না কবে থেকে র্যালি করবে, হয়তো ডিসেম্বরের শেষ থেকে, হয়তো মার্চের পর থেকে, হয়তো মে এর পর থেকে, এটা কেউ বলতে পারে না। কিন্তু আমি যা দেখছি যে মোটামুটি মার্কেট কিন্তু মোটামুটি সবকিছু ডিসকাউন্ট করিয়ে নিয়েছে। এরপর আসি, এই যে মার্কেট ক্যাপ অনুযায়ী যে কোম্পানিগুলো হয়, লার্জ ক্যাপ কোম্পানিরা সাধারণত আগে ছোটে, তার উপর ছোটে মিড ক্যাপ, তারপর ছোটে স্মল ক্যাপ। আবার স্মল ক্যাপ বা মিড ক্যাপ যখন ছোটে তখন দেখবেন লার্জ ক্যাপ সবাই ছোটে না, তারা থমকে দাঁড়িয়ে আছে। স্মল ক্যাপ দুগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ হয়ে যাচ্ছে। মিড ক্যাপ দ্বিগুণ, তিনগুণ হয়ে যাচ্ছে। সুতরাং এই টাইমটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে মার্কেট র্যালি কখন দিচ্ছে। মার্কেটের নিয়ম এটাই। মার্কেট পড়লে সমস্ত স্টক পড়বে, ভালো হোক মন্দ হোক সবাই পড়বে। কিন্তু যখন উঠবে, তখন কিন্তু সবাই উঠবে না। তখন যারা ভালো ফান্ডামেন্টালস, যারা ভালো রেজাল্ট দিচ্ছে, যাদের ভালো রেজাল্ট এক্সপেক্টেড মানে পরবর্তী বছরে বা কোয়ার্টারে, তারা কিন্তু ঠিক বাউন্স ব্যাক করবে। কিন্তু সেরকম কোম্পানির সংখ্যা খুবই নগণ্য। তাই সেসব কোম্পানির শেয়ারও যারা কিনে রেখেছেন তাদেরও দেখুন গিয়ে 15% বা 20% ডাউন হয়ে আছে।
কিন্তু ধরুন আপনার একটা স্টক 40% ডাউন হয়ে আছে, এটা কি ন্যাচারাল? না, এটা কিন্তু মোটেই ন্যাচারাল নয়, যদি না খুব স্মল মানে ছোট মানে ক্যাপিটাল হয়, মানে স্মল ক্যাপ হয়। আদারওয়াইজ 40% ডাউন হওয়াটা মানে কোনোভাবেই একটা স্টকের পক্ষে সঠিক নয়। মানে 40% ডাউন মিনস যে কোম্পানি সত্যি সত্যি আপনার ভেবে দেখা দরকার যে কোম্পানিটা আদৌ পারফর্ম করছে কি করছে না, বা এর ভবিষ্যৎ কতটা কতটা উজ্জ্বল। তাই এখন আপনার আমাদের বেছে নিতে হবে যে কোন কোন স্টক গুলো মানে পারফর্ম ভালো করছে বা রেজাল্ট ভালো দিচ্ছে। দেখুন, যখন স্টক মার্কেটে আপনি নিজে স্টক কিনছেন তাহলে নিশ্চয়ই আপনি ওই 12% 15%-এর জন্য আপনি কিন্তু অপেক্ষা করে নেই, এতে আপনার কোনো লাভ নেই। তার চেয়ে আপনার ওই ওই এফডি বা পোস্ট অফিসে রাখা বা এইসব জায়গায় রাখা বেটার হবে। আপনাকে অ্যাটলিস্ট 20% বা 25% আপনাকে গ্রোথ এক্সপেক্ট করতেই হবে, না হলে এই মার্কেটে থাকা বেকার। তাই এইরকম মানে এইরকম রিটার্ন পেতে গেলে আপনার কোম্পানিকেও মোটামুটি 20% বা 25% বা 30% মানে তাদের টপ লাইন গ্রোথ মানে হওয়া উচিত। না হলে আপনাকে সেই রিটার্ন দেবে বা কেন? সুতরাং সেটা আপনাদের ভেবে দেখতে হবে। তাই এই মুহূর্তে সবথেকে ভালো কাজ হলো, যেসব কোম্পানি দেখছেন যে খারাপ কোম্পানি আছে, যে মানে যেগুলো আপনার বুঝছেন যে এদের অবস্থা খারাপ, মানে ধরুন 40% ডাউন, আপনি ভাবছেন যে স্টকটা এভারেজ করবো, একদম করবেন না। এটা যে কোথায় যাবে তার কোনো কোনো ঠিক ঠিকানা নেই। আপনি প্রথম এভারেজ করুন সেই স্টকে যে স্টকগুলো উঠছে, মানে যে স্টকগুলো ভালো পারফর্ম করছে, তারা ভালো ভালোভাবে উঠছে, ভালো ভালো রেজাল্ট, ভালো ফান্ডামেন্টাল এখনো ইনট্যাক্ট আছে, এইসব কোম্পানিগুলোতে টাকা আপনি লাগান। সুতরাং এইসব লস বুকিং মানে এইসব ছোটখাটো কোম্পানি মানে যেগুলোতে আপনার প্রচন্ড লস হয়ে আছে, সেসব জায়গা থেকে যদি কোম্পানি দেখেন খারাপ, সেটাকে লস বুক করে নেওয়াই শ্রেয়। কারণ দেখুন, সেই লসটা হয়েই আছে, সেই লস কবে রিকভার হবে আপনি জানেন না, আমিও জানি না। বরঞ্চ সেই লস রিকভার হতে মানে সময় বেশি লাগবে বা হয়তো কোনোদিন হবেই না। কারণ যে কোম্পানি 40% বা 35% ডাউন, তারা এতটাই মার্কেট জানে যে এরা ওঠার নয়, তাই হয়তো তাদের মার্কেট এতটা দমিয়ে রেখেছে। সুতরাং সেখান থেকে আপনার রিটার্ন যদি হয়েও থাকে, দেখবেন কত বছর লেগে যাবে বা কত সময় লাগে তার ঠিক ঠিকানা নেই। তার চেয়ে ওই টাকাটা আপনি যদি কোন বেটার স্টকে লাগান, সেই স্টকটা কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি ওই যে আপনাকে ওই টাকা আপনাকে ফেরত দেবে বা বহুগুণ রিটার্ন দিতে পারে। এবং এখন যদি গুড স্টকও দেখেন, যেগুলো ধরুন 20% 25% মানে টপ লাইন গ্রোথ করছে, সেগুলোতেও আপনি যদি এই মুহূর্তে টাকা লাগান, দেখুন তারাও কিন্তু প্রতিদিন ফল করছে। এবং যারা এই ওইসব স্টকেও ইনভেস্ট করে বসে আছেন, তারাও দেখুন তাদের পোর্টফোলিও 10% 15% ডাউন। এবং আপনি যদি হিসাব করে দেখেন, প্রায় বছর ধরে 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 কিন্তু আপনার আমাদের যে ইন্ডেক্স, যে মানে নিফটি ফিফটি বা সেন্সেক্স, তারা কিন্তু সেটাকে ছাড়িয়ে যায়নি। সেই অবস্থাতে 1.5 বছরের আগের অবস্থাতেই আছে। সুতরাং একটা র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি, তবে সেটা কতদিন লাগবে সেটা বলার পক্ষে বলা খুব মুশকিল। তাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালো স্টকের মধ্যে লেগে থাকা, যেসব স্টকগুলো ভালো রেজাল্ট করছে বা এদের ফিউচার গাইডেন্স ভালো, সেই সব কোম্পানিতে আমাদের আমাদের কিন্তু আমাদের মানে পুরো টাকাটাই ইনভেস্ট করতে হবে। না হলে কিন্তু এই বুল মার্কেট, যে নেক্সট বুল মার্কেটে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা আমরা আমরা কোনো রিটার্নই হয়তো পাবো না। তাই এখন আপনাদের পুরোপুরি পোর্টফোলিও গুছিয়ে নেওয়ার টাইম। এই মুহূর্তে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার মোটেই সময় নয়। এখন যদি মার্কেট থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার সময় ভাবছেন, তাহলে তো আপনি মানে আর কিছু বলার নেই, আপনি মার্কেটে থাকার উপযোগী নন। দেখুন, এতটা কষ্ট আজ 1 বছর ধরে ঝেলতে পেরেছেন, এতটা কষ্ট ভোগ করেছেন, কোনো পোর্টফোলিও রিটার্ন নেই, তা অবস্থায় এখনো টিকে আছেন। আর কয়েকটা দিন ওয়েট করেই যান, দেখুন আপনি ঠিকই রিটার্ন পাবেন। ভালো ভালো বেশি বেশি কোম্পানি দেখুন, যে যাদের শেয়ার গ্রোথ বেড়েছে 15% 20%, প্রফিট গ্রোথও বেড়েছে, যারা ফিউচার গাইডেন্স ভালো দিচ্ছে, সেই সব কোম্পানিগুলো আপনি চুজ করুন। সেই সব কোম্পানি চুজ করে আপনি সেগুলোতে টাকা ইনভেস্ট করুন, দেখবেন রিটার্ন ঠিকই আসবে। এবং এটাই নিয়ম, এই মার্কেটকে বুঝতে গেলে কিন্তু মার্কেটের সঙ্গেই থাকতে হবে। মার্কেট যেভাবে রিয়েক্ট করবে, আপনাকেও সেভাবে রিয়েক্ট করতে হবে। মার্কেট কখনোই কোনো কোম্পানি যে যে খারাপ রেজাল্ট করছে বা খারাপ রেজাল্ট দেবে তার সঙ্গে থাকে না, তাকে রিওয়ার্ড করে না। তাই আপনি যদি রিওয়ার্ড পেতে চান, তাহলে সেই সব কোম্পানির সঙ্গে থাকতে হবে যে যে নিজেকে রিওয়ার্ড দিতে পারবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, এখনো সময় আছে। আপনারা দেখুন, চুজ করুন স্টক, যে চেনার যে উপায়গুলো সেগুলো দেখুন, আমার এই ভিডিওতে অনেকে পেয়ে যাবেন যে কিভাবে স্টক চুজ করতে হয়। হ্যাঁ, সেইভাবে আপনারা স্টক বাছুন। বেছে পরে আপনি যে যে জায়গাগুলো প্রচন্ড লস আছে সেগুলো থেকে বেরিয়ে আসুন। যে যে জায়গাগুলো কম লস হয়ে আছে বা যেগুলো আপনার গ্রোথ দিচ্ছে বা যেগুলো আপ ট্রেন্ডে আছে, সেসব শেয়ারে শেয়ারে থাকুন। দেখুন, আপনি ঠিকই রিটার্ন পাবেন। এবং আশা করি মানে এটা এক্সপেক্ট যেটা হয় আর কি। ভাবুন না, একটা আপনার একটা মানে একটা আপনার বাজারে একটা দোকান আছে, সেই দোকানের যে দোকানের সেলস গ্রোথ বাড়ছে সেখানে আপনি টাকা লাগাবেন, যা সেলস গ্রোথ আর বাড়ার কোনো উপায় নেই বা ফ্ল্যাট হয়ে পড়ে আছে সেখানে আপনি টাকা লাগাবেন।
এসব অনেক হয়েছে। এরপরে আপনি এখান থেকে দয়া দয়া করে বেরিয়ে আসুন। কোম্পানি দেখুন, সে লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট। যে কোম্পানি ভালো রেজাল্ট দিচ্ছে আমি তার সঙ্গে আছি, এই মেন্টালিটি নিয়ে চলুন। এই মেন্টালিটি চললে অ্যাটলিস্ট আপনি পরের যে বুল মার্কেটটা সেটা মিস করবেন না বলে আমার মনে হয়। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, বাকি বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এন্টু পায়। এবং ঘাবড়ানোর কিছু নেই, এটাই কিন্তু গুছিয়ে নেওয়ার টাইম। ধন্যবাদ।